আপনারা ইতিমধ্যেই জানতে পেরে গেছেন যে টেট পাস করা বাধ্যতামূলক। আপনি ইন সার্ভিস হয়ে থাকেন, নতুবা ফ্রেশার হয়ে থাকেন, যেই হয়ে থাকেন না কেন, আপনার টেট পাস যদি না করে থাকেন আপনি কিন্তু আর স্কুলে পড়ানোর সুযোগ পাবেন না। টেট পাসের জন্য বয়স সীমার পাশাপাশি আপনাদের সময়সীমাও বৃদ্ধি করেছে সরকার। আর সেই তার উপর লক্ষ্য রেখে এখন আপনার লক্ষ্য একটাই হওয়া উচিত, কিভাবে টেট পাস করা যায়। তো সেই টেট পাসের আজকের ডিটেলসে আপনার সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমি বলবো, কি করে আপনি 150টা নাম্বারের মধ্যে 120 থেকে 125 নম্বর পাবেন, তার সঠিক রোডম্যাপ, সঠিক গাইডলাইন আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলবেন না। ঠিক আছে, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন, আমি বলছি আপনি খুব লাভবান হবেন আর অন্যান্য টেট প্রার্থীদের থেকে এক স্টেপ হলেও এগিয়ে থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই তে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন, যাতে এরকম আপডেট সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন আজকে এই বিষয় নিয়ে একটু ডিটেলসে আলোকপাত করা যাক, কিভাবে কোন জায়গা থেকে আমরা ম্যাজিক্যাল উপায়ে সঠিক স্কোর করতে পারি এবং কোন জায়গায় গুরুত্ব না দিলে আমাদের যে নাম্বার ক্যারি করার জায়গাটা কমে যাবে, পাস করাটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। চলুন শুরু করা যাক পরবর্তী পেজ দিয়ে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে 75 নম্বর পাওয়া বা 75 নম্বরের ম্যাজিক এই স্লাইডের মধ্যে কিন্তু আমি রেখেছি। তো যে 150 নম্বরের পরীক্ষা, তার মধ্যে আপনি অনায়াসে 75 নম্বর পেতে পারেন। কিভাবে পেতে পারেন তার স্ট্র্যাটেজি দেখুন, দুই পাশে আমি রেখেছি। এক পাশে 50% কন্টেন্ট থেকে প্রশ্ন আসবে আর 50% আসবে প্যাডাগজি সেকশন থেকে, অর্থাৎ 75 75 150। সেখানে দাঁড়িয়ে আপনি যদি আজকের প্যাডাগজিকে নেগলেক্ট করেন, তাহলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু ভয়ের কারণ, সমস্যার কারণ, বিপজ্জনক হয়ে দাঁড়াবে টেট পাস করার ক্ষেত্রে। তো সেই বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, কারণ 22-23 সালের প্রশ্নপত্রের ট্রেন্ড যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন, প্রত্যেকটা কথা কিন্তু প্রুফ সহ দেখতে পাবেন এখানটাতে। দেখুন, যদি আপনারা একটুখানি খেয়াল করে দেখেন, সেখানটায় অঙ্ক পরিবেশের কথাও যদি আপনি দেখেন 15 করে থাকছে প্যাডাগজি সেগমেন্ট থেকেই নিয়ে। তাহলে প্যাডাগজি কেন এতটা গুরুত্বপূর্ণ আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। আমার ঠিক প্যাডাগজির যে বললাম 50% 75 নম্বর, সেটা আপনি প্রাইমারি দেন, আপার প্রাইমারি দেন, ঠিক আছে। এই যে 60 নম্বরের জায়গা, সেখানে 20 থেকে 30 নম্বর প্যাডাগজিই থাকে। তাহলে প্যাডাগজি সেগমেন্টটা সত্যিই কি ভাইরাল রোল প্লে করছে? আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, ঠিক আছে। এর মানে কি তাহলে দাঁড়াচ্ছে যে সিডিপি অর্থাৎ প্যাডাগজি, সিডিপি এবং প্যাডাগজি এই অংশটা খুব ভালো করে বুঝলে পরীক্ষার আগেই 50% নম্বর আপনি পকেটে নিয়ে ঘুরতে পারেন। তাহলে এই জায়গাটা কেন আপনি নেগলেক্ট করবেন? এই জায়গাটা ফোকাস করা আমার মনে হয় সত্যি গুরুত্বপূর্ণ। তাহলে স্যার এই সিডিপি বলছেন, এটা আমি কিভাবে স্কোর করতে পারবো? এই সিডিপির মধ্যে আমি কোন বিষয়গুলোকে না পড়লে আমার নাম্বারটা কমে যাবে? তো চলুন আজকের এই স্লাইডের মাধ্যমে সেই বিষয়টা একটু আমরা দেখে নিই। সিডিপির মধ্যে সবচেয়ে 3টে থিওরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে মিনিমাম 4টে প্রশ্ন আসে প্রত্যেক বছর। তো সেটা যদি আপনি একটু ধ্যান দিয়ে দেন বা খেয়াল করেন, দেখবেন পেঁয়াজের থিওরি, ঠিক আছে, ভাইটক্সের থিওরি আর কোহলবার্গের থিওরি, এখান থেকে 3 থেকে 4 নম্বর নিশ্চিত প্রশ্ন আসে প্রত্যেক বছর বারবার। তাহলে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সরাসরি 5 নম্বর, এই যে টপিকটা আছে ইনক্লুসিভ এডুকেশন, এখান থেকে সরাসরি 5টা নম্বর প্রশ্ন আসে পরীক্ষাতে। তাহলে এই জায়গাগুলো কি আপনাদের স্কিপ করলে চলবে? কি মনে হচ্ছে? একেবারেই উচিত নয়। পরবর্তীতে লার্নিং এবং মোটিভেশন, এই টপিকটার উপর থেকে 5 থেকে 6 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে কোথাও না কোথাও গিয়ে সিডিপির ক্ষেত্রে এই 3টে টপিক যদি আপনি নেগলেক্ট করেন, দেখুন পড়তে হবে সবাই জানে, পড়বে সবাই, কিন্তু কোনটা পড়বো আর কোনটা ছাড়বো এটা অনেকেই জানে না। তাই জন্য এক্সাম হলে গিয়ে কিন্তু গুলিয়ে যায় অনেকের, তাই না? তো এই জায়গাগুলো আপনারা একদম নেগলেক্ট করবেন না।
তাহলে কি করবেন না, অন্ধের মতো সমস্ত টপিক মুখস্থ বিদ্যার মতো মুখস্থ আজ থেকে করা বন্ধ করুন। কি করবেন তাহলে স্যার? করবেন যেটা, সেটা হলো সিটেটের বিগত বছরের যা প্রশ্নগুলো আছে সেগুলো আপনি তুলুন, সেই পিআইকিউ গুলো দেখুন। আর এগুলো কোথায় পাবেন? আমাদের বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপে সবটাই দেওয়া আছে। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করুন, আমি গাইডেন্স আপনার গাইড করে দেবো 7890099734 এই নম্বরে, ঠিক আছে? আর যে কোনো সমস্যা যদি এইসব নিয়ে আলোচনা করতে যায়, কোনো সমস্যায় পড়েন, আমাকে যোগাযোগ করুন, আমি গাইড করে দেবো। ঠিক আছে কিনা, কি বললাম? তো সেখান থেকে আপনার বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করতে হবে, যেগুলো অ্যাপ্লিকেশন বেসড কনসেপ্ট, সেখানটাই ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের আজকে এটা ভুল ধারণা যে গাদা গাদা বই আমাদেরকে পড়ে মুখস্থ করতে হবে, শেষ করতে হবে। সঠিক স্ট্র্যাটেজি কি? সঠিক স্ট্র্যাটেজি আপনাদের এটা কি করতে হবে, 15 নম্বর আনসিন প্যাসেজ তো তুলে দেবে, যেখান থেকে পোয়েম থাকবে প্যাসেজ থেকেই তুলে দেবে, সেখানে একটি প্যাসেজ সলভ করতে হবে, বাকিগুলো সব তো আপনাকে কিন্তু নিজেকেই করতে হবে। ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি থেকে 15 নম্বর, সেখান থেকে যদি দেখেন আপনি অ্যাকুইজিশন এবং রিমেডিয়াল টিচিং, সেখানে টার্মগুলোর থেকে প্রচুর কনসেপচুয়াল প্রশ্ন আসে, তাই ওই জিনিসগুলো আপনাকে একেবারে আয়ত্তের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাই বলবো এই জায়গাটা একটু বুঝুন আগে। ঠিক আছে, প্রিপারেশন জার্নি তাহলেই কিন্তু স্ট্রং হবে। সবচেয়ে আপনাদের প্রাইমারি আর আপার প্রাইমারির একটা সঠিক রোড ম্যাপ বিষয়ভিত্তিক যদি আমি বলি, সেটা এই স্লাইড আপনাকে জানতে সাহায্য করবে। আপনি যদি প্রাইমারি দিতে যান তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনার দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে 15 নম্বর থাকবে সাবজেক্টের উপরে, আর প্যাডাগজি থেকে 15, এই 30 হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে কোথা দিয়ে প্রশ্ন বেশি আসে স্যার, তা না হলে আমি কি করে স্কোরটা বেশি করব? অবশ্যই এটা জানা জরুরি। তাইলে পরিবেশ বিদ্যা অর্থাৎ ইভিএস এর জন্য থিম বেসড কোশ্চেন, থিম বেসড প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিন। আপনি প্রত্যেকটা থিম যদি না মনে থাকে, নাম্বার কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, আর আপনি যদি আপার প্রাইমারিকে টার্গেট করছেন, তাহলে এখানের কোনো শর্টকাট নেই। স্যার কি কি প্রয়োজন? এই ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আপনাদের যা এনসিইআরটি প্যাটার্নের বই আছে, এই সমস্ত বইগুলো আপনাকে পড়তে হবে খুঁটিয়ে। এখানে খুঁটিয়ে পড়া বাধ্যতামূলক। আপার প্রাইমারি দিচ্ছেন আপনি, প্রাইমারি নয়। তাই এখানের কোনো শর্টকাট যদি করতে যান, দেখবেন আজকে এটা না হলে ওটা স্কিপ করছেন, শেষে দেখবেন এই টেট পাসটাই স্কিপ হয়ে যাবে। তাই জন্য এটা বলবো স্কিপ নয়। ঠিক আছে, যে বিষয়টা পড়তে হবে সত্যিই পড়তে হবে, আমি বলছি মানে এটা পড়বেন। ঠিক আছে, এনসিইআরটির এই বইগুলো যদি আপনি ফলো করতে পারেন আপার প্রাইমারির জন্য, আপনি অনেকটাই প্রস্তুত হয়ে যাবেন। ঠিক আছে, পরবর্তীতে আসি। পরবর্তী যদি আমরা একটু দেখি, মুখস্থ বিদ্যা আজকের আর নয়, আজ থেকে কি করতে হবে স্যার? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্যাডাগজির কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বাংলার হয়ে থাকলে বাংলার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, গ্রামার হলে বা ব্যাকরণ হলে তার, ইংলিশের হলে গ্রামার, সমস্ত কনসেপ্ট শিখুন, কনসেপ্ট ক্লিয়ার করুন, না হলে কিন্তু টিকে থাকা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ এবারে বুঝতেই পারছেন কম্পিটিশন কেমন হবে, তার কারণ ওই যে সবার জন্য টেট পাস বাধ্যতামূলক, সেজন্যই তো এখানটায় কম্পিটিশনটা আরো হাই হতে চলেছে। ঠিক আছে কিনা, কি বললাম? তাহলে এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে চলতে পারলে আপনি আপনি অনায়াসে পেতে পারেন 120 থেকে 125 নম্বর। স্যার কিভাবে, কোথা দিয়ে, কেমন ভাবে আমি প্রিপারেশনটা নেব, তার একটা ছক যদি দেখান প্রাইমারি এবং আপার প্রাইমারির, তো একটু যদি খেয়াল করেন 150টা নম্বর প্রাইমারির মধ্যে, প্রাইমারি টেটের 30টা গণিতে আর 30 হচ্ছে পরিবেশ বিদ্যায়। সেখান থেকে আপনি যদি একটুখানি খেয়াল করেন, উভয়ের জন্য একটা কমন বিষয়, সেটা হচ্ছে এটা, পরে বলছি। 150-র মধ্যে 30-30-60 নাম্বার আপনার পেয়ে যাচ্ছেন এই যে 150-র মধ্যে আপনার প্রাইমারি টেটের। এবারে 90 নম্বরটা উভয়ের জন্য কমন, পরে আসছি। আপার প্রাইমারি টেটের 150 নম্বর, তার মধ্যে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় সেখান থেকে সরাসরি গণিত আর বিজ্ঞান থেকে 60, আর যদি আর্টসের ব্যাকগ্রাউন্ড হন তাহলে সেখান থেকে আপনার সোশ্যাল স্টাডিজ, সেখান থেকে আপনার 60। তাহলে কোথাও না কোথাও 60, তাহলে যদি সায়েন্স হন 60-এর সাথে প্লাস 90, তাহলে হয়ে যাচ্ছে আপনার কত? 150। আর যদি আর্টস হন তাহলে আবার 60-এর সাথে 90, তাহলেই হয়ে যাচ্ছে 150। এবারে দেখুন সবচেয়ে গেম চেঞ্জার কেন বলেছি, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগজি অর্থাৎ সিডিপি থেকে 30 নম্বর, ভাষা ধরুন বাংলা সেখান থেকে 30 নম্বর, ভাষা টু ইংরেজি সেখান থেকেও 30 নম্বর। তাহলে এই যে ব্যাপারটা, এর মধ্যেই কিন্তু 15 নম্বর করে এই প্যাডাগজি লুকিয়ে থাকে। তো সেই জায়গাটাকে আপনি ফোকাস করুন, সেই জায়গাটাকে দেখুন,
উভয় পরীক্ষাতেই 90 নম্বরের সম্পূর্ণ একটা স্মার্ট প্রস্তুতি এইভাবে কিন্তু আপনাকে নিতে হবে, না হলে কিন্তু আপনি খুব পিছিয়ে পড়বেন। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের প্রাইমারি টেটের ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। আপনি যদি অন্যদের থেকে এক স্টেপ এগিয়ে থাকতে চান, এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে এই ব্যাচে আপনাকে এনরোল করতেই হবে। আমি বলছি যে কোনো টেট পরীক্ষা দেন না কেন, আমাদের প্রাইমারি আর আপার প্রাইমারি ব্যাচে যদি আপনি থাকেন, ঠিক আছে, তাহলে সমস্ত টেট পরীক্ষা দেওয়ার ক্ষমতা আপনি রাখেন যদি আপনি কমপ্লিট করতে পারেন আমাদের এই সম্পূর্ণ কোর্সটাকে। তার জন্য কি করতে হবে? তার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপ, আর কুপন কোড ইউজ করতে হবে YT115 সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য। তবে হ্যাঁ, আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। 7890099734 এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, নিজেদের কোথাও কি অসুবিধা আছে জানাবেন। তারপরে ঠিক আছে, শুধুমাত্র ওটাই নয়, দিগ্বিজয় আপার প্রাইমারি ব্যাচ তার সাথে সাথে টেটের সমস্ত ব্যাচ, অর্থাৎ আপনি যদি চান প্রাইমারিও দেবেন আপার প্রাইমারিও দেবেন, দুটোর ব্যাচই আছে আমাদের কাছে। ঠিক আছে, এই ব্যাচগুলোতে আপনি অবশ্যই নিজের নাম এনরোল করাতে পারেন এবং নিজের প্রিপারেশন জার্নি অনায়াসে কমপ্লিট করতে পারেন। টেটের পাশাপাশি সিটেট জেটেট সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। যদি আপনি ডব্লিউবি টেট প্রাইমারি নেন বা আপার প্রাইমারি নেন, তার সাথে সিটেট জেটেট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই প্রিপারেশন নিতে গেলে আমার সাথে তো যোগাযোগ করতেই হবে। স্ক্রিনে যে নম্বরটা দিলাম এই নম্বরে 7890099734 এই নম্বরে। আর সেশনটা আজকে আমার উদ্দেশ্যে এটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আপনারা কোন পরীক্ষাকে টার্গেট করছেন কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না।